মল্লরাজাদের স্মৃতি বিজড়িত বিষ্ণুপুরের রাস উৎসব। রাধা মদন গোপাল জিও মন্দিরের চারিদিকে প্রায় 40 জোড়া রাধা কৃষ্ণের বিগ্রহ রেখে পুজো করা হলো। মল্লরাজাদের রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুরে অনুষ্ঠিত হল মল্লরাজাদের শুরু করা ঐতিহাসিক রাস উৎসব। বহু বছর পূর্বে মল্লরাজারা বিষ্ণুপুরের রাসমঞ্চ তৈরি করে এই উৎসবের সূচনা করেছিলেন। পরবর্তীকালে রাসমঞ্চে রাস উৎসব বন্ধ হয়ে গেলে মল্লরাজাদের তৈরি মাধবগঞ্জের রাধা মদন গোপাল জিউ মন্দিরের এই উৎসব শুরু হয়। নিয়ম অনুযায়ী রাজ উৎসবের দিন মন্দিরের মূল গর্ভগৃহ থেকে বার করা হয় রাধা মদন গোপাল জিউয়ের বিগ্রহকে। শুদ্ধ মন্ত্রোচ্চারণ ও হোমযজ্ঞের মধ্য দিয়ে রাধা মদন গোপাল জিউয়ের সাথে সাথে বিষ্ণুপুর ও আশেপাশের গ্রামগুলি থেকে আসা প্রায় 40 জোড়া রাধা কৃষ্ণের বিভিন্ন বিগ্রহ, যেমন শ্রী শ্রী কালাচাঁদ জিউ, শ্রী শ্রী রাধা বিনোদ জিউ, শ্রী শ্রী রাধা বল্লভ ঠাকুর জিউ, শ্রী শ্রী গৌর নিতাই জিউ, শ্রী শ্রী রাধা কৃষ্ণ ঠাকুর জিউ, শ্রী শ্রী কৃষ্ণ রায় ঠাকুর জিউ, শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র ঠাকুর জিউ, শ্রী শ্রী জগন্নাথ জিউয়ের পুজো করা হয়। পুজোর পরে রাধা মদন গোপাল জিউ মন্দিরের চারিদিকে সাজানো হয় রাধা কৃষ্ণের এই বিগ্রহগুলিকে, আর তা দেখতেই ভিড় জমান এলাকার হাজার দর্শনার্থীরা। এই রাজ উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরে বসে মেলাও। মেলায় রয়েছে বিভিন্ন সাজ সরঞ্জামের দোকান, রয়েছে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব চলে আগামী 5 দিন পর্যন্ত। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। খুব ভালোভাবে পালন হচ্ছে, মানে এখানে আজকে রাধা কৃষ্ণের একটা রাস উৎসব, মানে একটা বিরাট ব্যাপার। তো বিষ্ণুপুর তো জায়গায় রাধা কৃষ্ণের জায়গা, মানে গুপ্ত বৃন্দাবনও বলা হয় ওই জন্য বিষ্ণুপুরকে। তো খুব ভালো লাগছে, এনজয় করছি, ঠাকুর দর্শন হচ্ছে, অনেকগুলোই হচ্ছে। খুব ভালো লাগছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলির সাথে একদম একদম সারা বছর অপেক্ষা করে থাকি। বিশেষ করে যে আরতিটা হয় এখানে সব ঠাকুরের একসাথে, ওটা খুব ভালো লাগে দেখার। আরতি এখনো হয়নি। আরতি এখানে হয়, যেখানে মানে সব ঠাকুরের একসাথে আরতি হয়, খুব ভালো লাগে ওটা দেখতে। একদম। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। মহুয়া সিনহা। দারুণ লাগছে মাধবখানের এখানে ঠাকুর আছে, অনুষ্ঠান খুব ভালো হয়। জন্মসূত্রে বেশি নিজের জায়গা তো ভালোই লাগে। মায়ের সাথে অনুষ্ঠান দেখার প্ল্যানিং আছে। কেনাকাটা করবো, অনুষ্ঠান দেখবো, মেলা ঘুরবো, খাওয়া করবো। যেহেতু মনস্কামনা সবসময় জানানো হয় ঠাকুরকে তো মনস্কামনা সবসময় জানানো হয়। অবশ্যই বিষ্ণুপুর তো মন্দির নগর। শ্রেয়তা ঘোষ। অ্যাকচুয়ালি এই রাস উৎসব বিষ্ণুপুরে একটা সময় রাসমঞ্চ হতো, পরবর্তীকালেতে আমাদের এই মন্দিরেতে রাস হচ্ছে, এবং এই রাস উৎসবকে কেন্দ্র করে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুরের বাইরে গঙ্গারাম কৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের বিগ্রহ এখানে আসে। এবছরে প্রায় 40 জোড়ারও বেশি বিগ্রহ আমাদের এই মন্দিরে তারা এসছেন, এবং সন্ধ্যা আরতিও হয় প্রতিদিন। আজ থেকে তার শুরুয়াত হলো। রাধা মদন গোপাল ঠাকুরজির মন্দির। রাস তো বরাবরই বিষ্ণুপুরে হয়, বরাবরই রাস বিষ্ণুপুরে হয়। রাসমঞ্চের পরে যখন আর রাস ওখানে বসতো না, এই প্রভু একটা সময় এখানে যেতেন। পরবর্তীকালে যখন রাসমঞ্চের রাস যখন না হতো, তখন এই মন্দির এবং আমাদের কৃষ্ণগঞ্জ সেখানেও হয়, এই দু জায়গাতেই রাস হয়। এবং এটা মল্লরাজাদের স্মৃতি আজও বহন করে চলেছে।
এবং মল্লরাজ পরিবারের লোকজন তারাও আসেন এখানে। এই রাস উৎসবকে কেন্দ্র করে তারা প্রতি বছরই আসেন, এবছরও এসেছিলেন। ঠিক আছে, বিগ্রহ কিছু রাজবাড়ির থেকে আসে, প্লাস আমাদের মন্দিরে বেশ কিছু বিগ্রহ আছে, প্লাস তাছাড়াও বিষ্ণুপুরের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বিগ্রহ এখানে আসে এবং সাবড়াগঞ্জ থেকে ডেগা রামকৃষ্ণজিও তিনিও আসেন। বিভিন্ন মন্দিরের যে নাম আছে প্রভুর, যেহেতু বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন, সেই গুপ্ত বৃন্দাবনে রাধাকৃষ্ণের যত বিগ্রহ আছে সমস্ত বিগ্রহগুলো এখানে আছে। এবছরে মানুষের উদ্দীপনা এবং উন্মাদনা দুটোই বেশি। তার কারণ গত বছর আমাদের রাস সেরকম জাঁকজমকভাবে আমরা করতে পারিনি, তার কারণ মন্দির সংস্কারের কাজ চলছিল পুরাতত্ত্ব বিভাগে। এবছরে মন্দিরে সেই কাজ কমপ্লিট হওয়ার পর প্রভু সেখানেই বিরাজ করছেন এবং এবারে সেই পুরনো আঙ্গিক পুরনো ছন্দেই ফিরে গেছে, সেখানে রাস হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান হয়, পালা কীর্তন থেকে শুরু করে লোক সংস্কৃতির অনুষ্ঠান যেমন এখানে হচ্ছে। চতুর্দিকে বিভিন্ন জায়গা থেকে দোকানদানি যারা পসরা নিয়ে আসেন তাদের যেমন করছেন, ঠিক আমাদের হাটতলাতে সেই যেখানে আমাদের সুসজ্জিত রথ থাকে তার উন্মুক্ত যে মঞ্চ, সেই মঞ্চতেও আমাদের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আজ থেকে 5 দিন চলবে। মল্লরাজের পর থেকে এই রাসের সূচনা হয়েছিল। গৌতম গোস্বামী, 11পাড়া সোলানা কার্যকরী কমিটির সম্পাদক। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।